হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আধুনিক কোচিং সেন্টার। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন নিয়ে আসছি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, স্পেশালি যারা ক্লার্কশিপ পরীক্ষা দিবে কালকে এবং পরশু 16 এবং 17 তারিখ ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে। তারা ভিডিওটি ভালোভাবে দেখে নিও সম্পূর্ণ। এখান থেকে আশা করি প্রশ্ন কমন থাকবে এবং এই টাইপের কোয়েশ্চেনই থাকবে পরীক্ষাতে। এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হতে পারে। কোয়েশ্চেন প্যাটার্নটা তো জেনে যাবে এবং আশা করি এইখান থেকে কমন থাকবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, আগামীকাল এবং পরশু 16-17 তারিখ ক্লার্কশিপ পরীক্ষার জন্য ক্লাস অফ থাকবে। যথারীতি 18 তারিখ থেকে তোমাদের ক্লাস আবার রাত্রি 7টাতেই হবে। তোমরা সকলে রাত্রি 7টাতে ক্লাসে চলে এসো, চ্যানেলে ক্লাস দেখতে পাবে। যদি এক্সট্রা কোনো দিন কোনো ক্লাস নেওয়ার থাকে তাহলে আমি টাইম সেটা তোমাদের জানিয়ে দেবো গ্রুপে। যারা গ্রুপে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে পিডিএফ দেওয়া হয় প্রতিটি ক্লাসের। চলো শুরু করা যাক। ভারতের জাতীয় পশু কি? বাঘ। পরের কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। 15তম রাষ্ট্রপতি যদি কে বলে তোমাদের তাহলে হবে দ্রৌপদী মুর্মু বা বর্তমান রাষ্ট্রপতি, তিনি হচ্ছে 15তম। ইংরেজি ভাষার প্রথম অভিধান কে ছিলেন, কে লিখেছিলেন তাহলে ইংরেজি ভাষার প্রথম অভিধান জনসন লিখেছিলেন। হ্যাঁ। পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, ভারতে সাধারণ নির্বাচন কবে প্রথম অনুষ্ঠিত হয়েছিল? 1951-52 সালে। পরের কোশ্চেন, উত্তর না দেখে কমেন্ট করো। নোবেল পুরস্কার কখন থেকে প্রদান শুরু হয়? না, 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু স্টেটের পরীক্ষা এবং সেন্ট্রালেও আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন। তোমাদের মনে থাকবে তো, আমি বলে দিলাম, এখানে লিখলাম না। চলো লিখিয়ে দিই গীতাঞ্জলি। গীতাঞ্জলি, হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, মানুষের রক্তে কোন ধাতু উপস্থিত থাকে? না, লোহা। লোহা উপস্থিত থাকে, তোমরা জানো তো, বা আয়রন। পরের কোশ্চেন, প্রোটিনের একক কি? অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। উত্তর আমি দিয়ে রেখেছি এবং পিডিএফটি তোমরা জানো, ডেসক্রিপশনে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফটি দিয়ে দেবো। পরের কোশ্চেন, সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতির প্রক্রিয়াটি কি নামে পরিচিত? সালোক সংশ্লেষ। পৃথিবীর সব থেকে শক্তিশালী মাংসপেশি কোনটি? এখানে তোমাদের আমি লিখেছি পৃথিবীর সব থেকে, মানে এক কথায় বলা যায় সমস্ত প্রাণীর ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে জিহ্বা। ডিএনএর পুরো রূপ কি? ডাইঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডাইঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পরের কোশ্চেন, ভূমিকম্প মাপার যন্ত্রের কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভূমিকম্প মাপার জন্য না সিসমোগ্রাফ ব্যবহার করা হয়? চলো 13 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 13 নম্বর কোশ্চেন, ভারতের
সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? কমেন্ট করো, কমেন্টে লেখো দীর্ঘতম নদী কি? গঙ্গা। কত? 2525 কিলোমিটার দৈর্ঘ্য। পরের কোশ্চেন, মহাসাগরগুলোতে সবচেয়ে গভীর স্থান কোথায়? না মারিয়ানা খাত। অপশন খ। পরের কোশ্চেন, কোন নদী নীল নদী নামে পরিচিত? নীল নদ। পরের কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক 16 নম্বর। কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক। ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? সাম্রাজ্য কোনটি? হ্যাঁ, মুঘল সাম্রাজ্য দ্বিতীয় বৃহত্তম। তোমরা প্রথম বৃহত্তম সাম্রাজ্য কোনটি? কমেন্টে লিখে জানাবে সকলে। পরের কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ডান্ডি মার্চ কে পরিচালনা করেন? মহাত্মা গান্ধী। তোমরা আরেকটি প্রশ্ন আমি দিয়ে রাখছি, কমেন্টে লিখে জানাবে যে লবণ আইন কে ভঙ্গ করেন? পরের কোশ্চেন, হর্ষবর্ধন কোন রাজ্যের শাসক ছিলেন? কোন সাম্রাজ্যের শাসক ছিলেন হবে? পুষ্যভূতি বংশের। পরের কোশ্চেন 20 নাম্বার, ব্রিটিশ শাসনে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বলে দিই, 1800 1857 58 যে সাল, সেই সময় যে বিদ্রোহ হয়েছিল তোমাদের মনে আছে তো? কোন বিদ্রোহ বলো তো? মহাবিদ্রোহ। তো এখানে কোশ্চেন করে যে মহাবিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? না লর্ড ক্যানিং। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? শক্তিকান্ত দাস। এখানে একটি তোমাদের বলে দিই, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঞ্জীব খান্না। পরের কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। পরের প্রশ্ন 23 নাম্বার, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 আয়োজক দেশ কোনটি? না ভারতবর্ষে হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জয়শঙ্কর। পরের প্রশ্ন 26 নম্বর, ভারতের জাতীয় পাখি কোনটি? তোমরা সকলে জানো ভারতের জাতীয় পাখি ময়ূর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতের জাতীয় ফুল কোনটি? না ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। পরের প্রশ্ন 28 নম্বর,
সকলে উত্তরটি কমেন্টে জানাবে। ভারতের জাতীয় গাছ কোনটি? ভারতের জাতীয় গাছ বলতে গেলে বট গাছ। পরের প্রশ্ন 29 নম্বর, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ডলফিন। ভারতের জাতীয় জলজ প্রাণী ডলফিন। পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সর্বাধিক শক্তি কোন খাদ্য উৎপাদন থেকে পাওয়া যায়? ফ্যাট। পরের প্রশ্ন 31 নম্বর, আর মাত্র 10টি প্রশ্ন রয়েছে, চলো দেখে নেওয়া যাক। মানুষের শরীরের সব থেকে ছোট হাড় কোনটি? স্টেপিস। আমি হাড় সম্বন্ধে তোমাদের একটি সিরিজ দেব। মানুষের শরীরে মোট কতগুলো হাড় থাকে? সেটিও কমেন্টে লিখে জানাবে, যেগুলো হোমওয়ার্ক দিলাম। এবং আমি হাড় সম্বন্ধে একটা ক্লাস অবশ্যই করাবো, সকলে চ্যানেলে নজর রাখো, ক্লাসটি দেখতে পাবে। পরের প্রশ্ন, জল থেকে জমিতে উদ্ভিদের অভিযোজনের উদাহরণ কোনটি? ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা। উত্তর তোমাদের দিয়ে রেখেছি, তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন 33 নম্বর, বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কি? নাইট্রোজেন। মানুষের শরীরে কোন অঙ্গে প্রাথমিক হজম শুরু হয়? প্রাথমিক হজম মুখে। পরের প্রশ্ন 35 নম্বর, আর মাত্র 5টি প্রশ্ন বাকি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন 36 নম্বর, পৃথিবীর কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? সবচেয়ে বেশি দেশ রয়েছে কোথায়? আফ্রিকাতে। কটি আছে না 54টি? পরের প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। লোহিত সাগর ও ভূমধ্য সাগর। পরের প্রশ্ন 38 নম্বর, ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি চা উৎপাদন করে? আসাম। বঙ্গভঙ্গ কোন সালে ঘটেছিল? 1905 সালে। মহাত্মা গান্ধী দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কোথায় লিখেছিলেন? দক্ষিণ আফ্রিকাতে। পরের কোয়েশ্চেন 41 নম্বর, আজকের লাস্ট কোয়েশ্চেন। আমি তোমাদের একটি এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি, চলো এটাও দেখে নিই, তারপর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেগুলো শুনে নিও ভালোভাবে, আশা করি তোমাদের কাজে লাগবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডাব্লিউ.সি. ব্যানার্জি। তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ বলতে এখানে আমি বলে দিচ্ছি, দেখো যে টপিকগুলো আলোচনা করলাম, যে টপিক থেকে প্রশ্নগুলো নিয়েছি, সেই টপিক থেকে প্রশ্ন আসে বলেই আমি প্রশ্নগুলো নিয়েছি। তাহলে তোমরা এই টপিকগুলো ভালোভাবে একটু দেখে যেও এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও দেখে যেতে পারে। আর আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি, পিডিএফগুলো, সেগুলো অবশ্যই পড়বে এবং প্র্যাকটিসের জন্য তোমরা আমার চ্যানেলটি ফলো করতে পারো। যথারীতি তোমাদের 18-19 দুদিন ক্লাস হবে, তারপর 20 তারিখ থেকে আমি যে সিরিজটির কথা বলেছি সেই সিরিজটি শুরু হয়ে যাবে। 5,500 প্লাস এমসিকিউ আলোচনা করব বলেছি, গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে বারবার আসে। সেগুলো যদি তোমরা শেয়ার করো নিজের বন্ধু বান্ধবদের সাথে, তাহলে সেটি আমি প্রায় 10,000 প্লাস করে দেব।
যাতে তোমাদের উপকার হয় এবং প্র্যাকটিস ভালোভাবে করতে পারো। কিন্তু ক্লাস পরে দেখবো বলে কেউ আশা করো না। তোমরা সকলে ক্লাসটি ঠিক সন্ধ্যা 7টার সময় দেখে নিও। প্রতিদিন সন্ধ্যা 7টায় ক্লাস থাকবে। যদি কোনো দিন এক্সট্রা ক্লাস নেওয়া হয় ডবল, যে ক্লাসটি 7টার সময় চলছে সেটা 7টায় চলবে, সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। আর যারা গ্রুপে যুক্ত হতে চাইছো তারা ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রতিদিন পিডিএফ দেওয়া হয়, ক্লাসের লিঙ্ক দেওয়া হয় এবং টেলিগ্রাম চ্যানেলেও কুইজ করানো হয়। কিছুদিন থেকে বন্ধ আছে, সেটিও শুরু হয়ে যাবে। আর ছুটিটা আমি বলে দিলাম, কাল পরশু 2 দিন ক্লাস হবে না। চলো, আর কিছু বলবো না। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। সবাই ভালোভাবে পরীক্ষা দিও, যেন এবারেই তোমার স্বপ্ন পূরণ হয়ে যায়। ভগবানের কাছে এই প্রার্থনা করি। বেস্ট অফ লাক। চলো, পরীক্ষা কেমন হলো সকলে কমেন্টে জানাবে।